ওয়েলকাম টু সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ সমাস। সমাস অনেকের মধ্যে একটি ভয় রয়েছে সমাস নিয়ে। অনেকেই এটি প্রবাদ বাক্য বলে থাকে যে যা শিখতে লাগে সমাস তাকেই সমাস বলে। কিন্তু আমি আশা করি আমি তোমাদের একটি হাতে লেখা ভিডিও পোস্ট করব, তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই বুঝতে পারবে। দেখে নাও সবাই। সমাস কথা হচ্ছে সংক্ষিপ্তকরণ, অর্থাৎ যা সংক্ষেপে প্রকাশ করা হয় তাই হচ্ছে সমাস। যেমন উদাহরণস্বরূপ বলা হয় সিংহ চিহ্নিত যে আসন, অর্থাৎ সিংহাসন। এবং এই সিংহাসনের মধ্যে দুটো পদ আছে, একটা পরপদ একটা উত্তরপদ, অর্থাৎ পূর্বপদ আর উত্তরপদ। সমাস প্রধানত 4 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। সমাস পদে প্রাধান্য পূর্বপদ অব্যয়ীপদ নিয়ে আলোচনা করা আছে এবং সমাস প্রত্যেকটি ভাগে এর শ্রেণীবিভাগ এখানে আলোচনা করা আছে। তোমরা স্ক্রিনশট করে দেখে নিতে পারো বা এখান থেকে লিখে নিতে পারো। পূর্বপদে অব্যয়ীভাব, পরপদে কর্মতৎপুরুষ দ্বিগু এবং উভয়তেই দ্বিগু। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে হচ্ছে উভয় পদ প্রাধান্য দেওয়া হয়েছে দ্বন্দ্ব সমাসে। যেমন মা ও বাবা, মা বাবা, এই রকম শব্দ থাকলে দ্বন্দ্ব সমাস হয়। অর্থাৎ বিপরীত দ্বন্দ্ব সমাস। এবং দ্বন্দ্ব সমাস অনেক ভাগে ভাগ করা যায়। বিপরীত দ্বন্দ্ব সমাস, সমর্থকমূলক দ্বন্দ্ব সমাস, বিরোধীমূলক দ্বন্দ্ব সমাস, প্রায় সমর্থকমূলক দ্বন্দ্ব সমাস। এইভাবেই সমাস। যেমন কি দ্বন্দ্ব সমাসের উদাহরণ বলা যায় হাট বাজার, হাট বাজার, টাকা ও পয়সা, টাকা পয়সা, সাপে নেউলে, সাপ নেউলে, দা ও কুড়োল, দা কুড়োল ইত্যাদি। কাপড়কে কাচা, কাপড় কাচা ইত্যাদি হচ্ছে দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল। দ্বন্দ্ব সমাসে এখানে 4 ভাগ করে দ্বন্দ্ব সমাস আলোচনা করা হয়েছে। এবার পরবর্তী সমাস দেখে নাও। এছাড়া রয়েছে বহুব্রীহি দ্বন্দ্ব সমাস, যেমন সাহেব, বিবি, গোলাম। এবং কি অমূল দ্বন্দ্ব সমাস এবং একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাসের জায়া ও পতি, দম্পতি, সে, তুমি ইত্যাদি ইত্যাদি। তারপর আছে দ্বিতীয় কর্মধারয় সমাস। অর্থাৎ কর্মধারয় সমাস আবার অনেক প্রকার হয়। উপমান কর্মধারয় সমাস, যেমন রক্ত লাল, কাজল কালো, বরফ শীতল, তুষার শুভ্র ইত্যাদি। তার পরবর্তীতেও তারপর হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তারপর হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস, মধ্যলোপী কর্মধারয় সমাস। যেমন এদের ভাগগুলির ডিটেলসে এখানে বর্ণনা করা আছে, তোমরা দেখে নাও এখান থেকে। যেমন উদাহরণস্বরূপ বলা হয় ধর্মঘর, সিংহাসন, সাহিত্যসভা ইত্যাদি। এবং এই কর্মধারয় সমাসের যে ভাগগুলি এখানে আলোচনা করা আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট করে দেখে নিতে পারো। তারপর তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস আবার অনেক প্রকার ভাগ করা আছে। যেমন দ্বন্দ্ব যে দ্বিতীয় তৎপুরুষ, প্রথমার্ধ তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ, এরকম করে টোটাল 9টি ভাগ করে দেওয়া আছে। 9টির ভাগই এখানে ডিটেলসে বর্ণনা করা আছে। তোমরা দেখে নাও, প্রত্যেকটি ভাগে বর্ণনা উদাহরণ সমেত বর্ণনা করা হয়েছে। তোমরা প্রতিটি অধ্যায় বর্ণনা এখানে করা দেওয়া আছে, দেখে নাও। এছাড়া তৃতীয় তৎপুরুষ আছে, পরপদে থাকলে যা হয় সেটা বর্ণনা করা আছে। চতুর্থ তৎপুরুষ বর্ণনা করা আছে, পঞ্চমী তৎপুরুষ বর্ণনা করা আছে। প্রত্যেকটা উদাহরণসহ বর্ণনা করা আছে। যেমন হীন দিয়ে বলা হয়েছে বিদ্যমান, বিদ্যাহীন, শূন্য দিয়ে জ্ঞান শূন্য বা জ্ঞান শূন্য, বিরোধ ফেরত, স্কুল পলায়ন ইত্যাদি। প্রত্যেকটা সংজ্ঞা দেওয়া আছে। তারপর তৎপুরুষ সমাস আবার অনেকগুলি ভাগ সমেত যেমন ভাগ করে দেওয়া আছে। তখন স্থান কাল পাত্রভেদে কী হয়, এক বচনে কী হতে পারে, বহু বচন বোঝালে কী হতে পারে তারও বর্ণনা করে দেওয়া আছে। পরপদে কী হয়, যেমন শাবক হয়, মেষ শাবক, ডিম্ব, হংস ডিম্ব, শিশু, মৃগসিংহ ইত্যাদি। প্রত্যেকটা ডিটেলসে কিন্তু এখানে বর্ণনা করা আছে। দেখো পরপর হাতে লেখা, আমি হাতে লিখে বর্ণনা করে দিয়েছি। আরও বর্ণনা করা আছে, দেখো যেমন সপ্তমী তৎপুরুষ বর্ণনা করা আছে এখানে। উপপদে তৎপুরুষ সমাস বর্ণনা করা আছে। পরপদে তৎপুরুষ সমাস বর্ণনা করা আছে। যেমন করযুক্ত তৎপুরুষ সমাস, করযুক্ত জাদুকর, দিয়ে বলা আছে জলদ, দিয়ে বলা হচ্ছে বঞ্চর ইত্যাদি। এই প্রভৃতি যে ভাগ করে দেওয়া আছে, স্থান কাল প্রভৃতি ভেদেও ভাগ করা দেওয়া আছে। সপ্তমী তৎপুরুষ সমাসকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া আছে। অর্থাৎ তৎপুরুষ সমাসের যে কটি ভাগ সবকটি বর্ণনা করা আছে। এই সমাসগুলির ডিটেলসে হাতে লিখে বর্ণনা করে দেওয়া আছে। তোমরা এই হাতে লেখা সমাসগুলি লিখে এক জায়গায় এক এক করে পড়ে নেবে, প্রতিটি সমাস বুঝতে পারবে। সমাস কিন্তু বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেখে নাও সমাসগুলি। দ্বিগু সমাস বর্ণনা করা আছে, এক্সাম্পল বর্ণনা করা আছে। এবং দ্বিগু সমাসের এক্সাম্পল দেখো কী বলা আছে, যে চৌচলা, পঞ্চগড়, যে ইত্যাদি দিয়ে এক্সাম্পল দিয়ে বর্ণনা করা আছে। নিত্য সমাস বলা আছে, তারপরে নিত্য সমাসেরও এক্সাম্পল বলা আছে, অর্থাৎ এক্সাম্পল দিয়ে এই নিত্য সমাসের। এরপর নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের বর্ণনা করা আছে। অব্যয়ীভাব সমাসের বর্ণনা করা আছে, অর্থাৎ আহা, অতীত, নিরাপদ, বেবি এই দুটি উপকারের প্রতি যথাযথ অনুগ্রহ উচিত ইত্যাদি ক্ষেত্রে বর্ণনা করা হয় অব্যয়ীভাব সমাস।
অনু দিয়ে বলা হয়েছে অনুতাপ, প্রতি দিয়ে প্রতিদিন, উপদি দিয়ে উপহাস বা উপসর্গও হয়। সর্বশেষ বহুব্রীহি সমাস বর্ণনা করা হয়েছে, ব্যাসবাক্য সময় বহুব্রীহি সমাস বর্ণনা করা হয়েছে এবং ব্যতিহারী বহুব্রীহি, প্রত্যয়যুক্ত বহুব্রীহি, হ্যাঁ, ব্যাসবাক্য সমেত বর্ণনা করা হয়েছে। এক্সাম্পল বর্ণনা করা হয়েছে আ দিয়ে দোলনা, তারপর এ দিয়ে হচ্ছে একঘুয়ে, ও দিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করো এবং সুমিত টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো।